हर से रोकना घर से रोकना हर से आलम दरफी खैरा यूसुफ दारुमीबा एदुदी ईसो अलैहिस्सलाम क्या यूसुफ पूजा कर दी रवाना बराए तो दिलम कर दी दीवाना ऐसे कोई जा सकता है 80 বছর ধরে খুশ 80 বছর তারপরে घर से रोकना हर से आलम दरफी खैरा यूसुफ दारुमीबा এদুদি এখানে দুটো নাম আসছে কবরবাসীদের কথা আসছে ওয়াস আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কথা আসছে দুই কথার উপরে কিছু কথা বল তো মানুষের নামটা শাহ আব্দুল আজিজ দেখেছেন আপনারা গুনাহ থেকে কাউকে আল্লাহ তাআলা বাহানা দিয়া বাঁচায় যদি তাকে আল্লাহ তাআলা টেনে নেন জজব করে আর কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় জাহান্নামের দিকে জাগায় এই আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শাউলিউল্লাহ মুহাদ্দিস দেলবীর আওলাদ উনি যখন দিল্লি আমিনিয়াতে লেখাপড়া করতে যে নামটা আপনারা দিয়েছেন মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ উনি দিল্লি আমিনিয়াতে পড়তো ওনাদের বাপদাদার মাদ্রাসা দিল্লি আমিনিয়া দেওবন্দের আগে বহুত আগে উনি রঙে পদে খুব সুন্দর ছিল যখন মাদ্রাসায় আসা যাওয়া করতো এখন তো আমাদের দেশে বোর্ডিং হয়ে গেছে বেশি গ্রামের মাদ্রাসার ভিতরে তো জাগিরও থাকে উনি ওনার বাড়ির থেকে আসা যাওয়া করতেন মুঘল সম্রাটের বাদশাহের একটা মেয়ে ওনার পিছে পড়ে গেছে উনি তো ছাত্র এই শাহ আব্দুল আজিজ মুঘল বাদশাহের একটা ছেলে এই না মুঘল বাদশাহ একটা মেয়ে এই ছেলের পিছে লাগছে বছরকে বছর যাইতেছে ছেলে চলে যায় ডাইনও দেখে না বামও দেখে না স্মৃতিতে চলে যায় বাদশাহ শাহজাদি কিন্তু পাগল হয়ে যেতেছে মানে কেমনে ভাব করবো কেমনে কি করবো কিছুতেই কোনো রাস্তা পাইতেছিল না তো শাহজাদির বাদশাহ জাদি তাদের বাড়ির কাজের লোক মেয়ে মানুষ একদিন বলল যে আম্মা আপনি তো শেষ হয়ে যেতেছেন কি আপনি তো রাজ দরবারের মেয়ে তা আপনি এরকম শুকে যেতেছেন একেবারে শেষ হয়ে যেতেছেন কি অসুবিধা কি আপনার তো বলছে কত জায়গায় কিছু বললাম কোথা তো কাজ হয় না আর তুমি তো আমার কাজের লোক আমার বাড়ির কাজের লোক আপনারা শুনে রাখবেন ঘটনা মেয়েটা বলতেছিল তার খাদেমা বাড়ির কাজের লোক তুমি আমার এই সমস্যার সমাধানটা কেমনে করতে পারবা আমি কত জায়গায় করতে চেষ্টা করলাম কিছুই হলো না বলছে আম্মা আরে ছোট লোক দিয়ে তো বড় কাজ হয় কত সময় তাই আপনি যদি একটু বলতে আমি একটু চেষ্টা করে দেখতে তো বলছে খুলে বলছে যে আমি এই আব্দুল আজিজ ওকে আমি ওর কাছে বিবাহ বসবো ওকে তো কোনো লাইনেই পাইতেছি না ওদের রাস্তাটা চলে যায় ডানে বামে কিছু দেখে না রাস্তা দেখে চলে যায় তো ওই মেয়েটা বলছে কি কাঁদেন বলছে যে এইটা তো কোনো এত কঠিন কিছু না আমি পারবো আপনার আশা পূরণ করে দিতে কাজের মেয়ে আমি পারবো
তাইলে তো তোকে আমি বহুত পুরস্কার দিব, এটা শাহজাদি বাদশাহ, বহুত কিছু তোকে দিব, তুই আমার মনের আশাটা পূরণ করে দে। কইছে যে আম্মা একটু সময় তো লাগে। আচ্ছা তোকে সময় দিলাম, আমি তো কয়েক বছর দিন ওর পিছিয়ে পড়ে আছি, ও তো আমার দিকে তাকায় না, কত কিছু ওর সামনে পাঠাইলাম, কত কিছু শোনাইলাম, আমি ব্যবস্থা নিতেছি, অল্প একটু সময় দাও। এই মেয়েটা, এই চাকরানি মেয়েটা, কাজের মেয়েটা ওর পিছে লাগছে, ও যাইতেছে, কিছু বলতে চায়, কিছু শোনে না, কিছু শোনে না, চলতেছে চলতেছে চলতেছে। একদিন ওই মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে গেছে, আব্দুল আজিজ মাদ্রাসা যাবে দিল্লি, আমি বলে যে এই হুজুর, এই হুজুর, আমাদের ঘরে একটা মানুষ অসুস্থ, একবার মরে দেখতেছে না, আপনি দেখেন বাহানাটা দেখছেন। এই হুজুর, আমাদের ঘরে একটা অসুস্থ মানুষ, তো এত হলো, এও তো বহুত বড় বাদশাদের বাদশার সন্তান, শাউলিউল্লাহ মাহমুদের আওলাদ। ওনার অন্য দিকে আর খেয়াল নাই। আচ্ছা একটা মানুষ মরে যাবো, অসুস্থ, একটু দেখে এই যে বাহানাটা শুরু হয়ে গেল। দেখবার নিয়ে ঘরে তো যাইতে রুগী দেখতে, এই আব্দুল আজিজ ঘরে নিয়ে গেছে, সে তো মাদ্রাসার ছাত্র, দিল্লি আমিনিয়া। ঘরে নিয়ে ওই যে কাজের মহিলা বাইরের থেকে দরজা বন্ধ করে, घर से रखना, घर से रखना, हर से आलम दरफिदित खैरा यूसुफ दारुमी बा एदुदी। ईसु अलैहिस्सलाम क्या यूसुफ पूजा कर दी रवाना, बराए तो दिलम कर दी दीवाना। ऐसे कोई जा सकता है 80 বছর ধরে খুঁজতে, 80 বছর তারপরে গাছের ওখানা হারসে আলম দরফিদি খেরা ইউসুফ দারুমি বা এতুদি। আমি সুরেশের কথা মনে থাকলে বলবো, আব্দুল আজিজ ওনাকে আটকায় ফেলাছে, এক ঘরে আটকাইছে, শাহজাদি আটকাইছিল সাতম খানা, এরুম 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 এরুম, ওই 7 নম্বর রুম আটকাইছিল, সব বাইরে তালা দেওয়া। এই জানো রাজ দরবারে আটকাইছে, বাইরে তালা দেওয়া। এখন তো আর ওই কাজের মেয়েটাও নাই, শাহজাদি আর শাহজাদি। তো শাহজাদি বলতেছিল, তোমাকে তো আমি কয়েক বছর ধরে খুঁজতেছি, তোমাকে পাওয়ার জন্য বহুত কিছু করছি, কিন্তু তোমাকে আর পাইবার সুযোগ পাইতেছিলাম না। আমার কাজের লোক আজকে তোমাকে আমার ঘরে পৌঁছে দিছে, তুমি আমার কিছু কথা শোনো, তোমাকে কেন চাইতেছি? যারা যারা চায় না পাইলে কিন্তু একটা ব্যথা থাকে, কালাম এও যদি কেউ পছন্দ হয়ে যায় না পাওয়া পর্যন্ত শান্তি পাইলাছি না, মার কথা শোনে না, বাপের কথা শোনে না, দাদার কথা শোনে, কিছুই শোনে না। আজকাল তো মোবাইলে খেয়ে ফেলেছে, আমাদের সন্তানগুলো তো মোবাইলে খেয়ে ফেলেছে, সেই জন্য মোবাইল ছিল। শাহজাদি বলতেছে, আব্দুল আজিজ তোমাকে পাওয়ার জন্য কয়েক বছর আমি লোক লাগাইছিলাম, পাই নাই, আমার কাজের লোকে তোমার আমার ঘরে ঢুকে দিছে। কি বলতে চাই একটু শোনো। শুনবে তো, এখন বাইরে বলতে পথ নেই কোনো। তো বলতেছিল, যা হয়েছে না হয়েছে কয়েক বছর জ্বালায় জয়লা সরকার হয়েছে তোমার জন্য। এখন তোমাকে আমি বিবাহ করব, তোমার কাছে বিবাহ বসবো, এই আশায় তোমাকে এইভাবে আমার কাজের লোকে রুগী বললে আমার ঘরে ঢুকে দিচ্ছে। এখন এই শাহ আব্দুল আজিজ কি এই কাজ করতে পারে? কি করবো এখন?
ঈসা আলাইহিস সালাম যা করছিল তার থেকে কঠিন অবস্থা করছিল, নবী থেকে কঠিন অবস্থা করছে। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলল যে বাদশা দাদি আমার তো একটু পেশাবের বেগ হয়ে গেছে, পায়খানার বেগ হয়ে গেছে, যাও আমার রাজদরবার খোলা তোমার লিগে, এই কত বাথরুম কত সুন্দর সুন্দর, যেটাই মনে চায় ওইটাও যায়। তুমি কি বললো? বাথরুমে যাও, আমার বহুত বাথরুম আছে, দামি দামি বাথরুম, যেটা তোর মন চায় সেটা যাও। তো বাথরুমে গেছে, বাথরুমে যাইয়া আগে পেশাব করছে, কেমনে বাঁচতে বাঁচার পথ বাইর করতেছে, আল্লাহ আমি তো শাহুলিল্লাহর বংশের আওলাদ, এরা এই রানী রাজরানী শাহজাদি আমাকে যে বিপদে ফেলাইল, আর তার খাদেমা আমার কি করে ঢুকাইল, আমার কি বলতেছে, আমি তো পৃথিবীতে এই চেহারা দেখাইতে পারবো না, তা আমাকে এমন জায়গায় কেন ঢুকাইলা? মালিক কোন রাস্তা বের করে দাও। তো রাস্তা বাইর করবো, কেন রাস্তা নাই। তো নবী তো আল্লাহ, আমার মানুষ তো ওলি আল্লাহ, নিজে পেশাব করছে, ওই পেশাবের মধ্যে পায়খানা করছে, ওই যে পেশাবার পায়খানা পুরো শরীরে নিজের পেশাব পায়খানা। এই আব্দুল আজিজ কেমন নামটা দিচ্ছেন আপনারা? আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের পেশাব পায়খানা গুলো নিজের শরীরের মধ্যে মাইখা তাদের শাহজাদির সামনে বেরিয়ে নাক ধরে এইতে কি যে করতেছে, ভূতাই করতে না, আরে কি কথা কইয়া যা তাড়াতাড়ি গোসল করে আসো। ভুলে গেছে গা, এখন এসকের কথা ভুলে গেছে গা, এসকের রাজু আহে সামান নবুত, এসকের রাজু আহে দরবার। আসে যে আল্লাহ যেন হয় তোমার সালা ভিন্ন, আর না পাক আসে খুলে দুর্গন্ধে পায়খানা তো মাখা পরে শরীরে মাখা পায়খানা গন্ধে শাহজাদিকে এগুলি দেখছে জীবনে। যাও গোসল করে আসো, তুমি গোসল করে আসো তাড়াতাড়ি, আমার বাইরেও তাড়াতাড়ি গোসল করে আসো। এই সুযোগ পেয়ে গোসল করতে দিচ্ছে, আর বাইরে গেছে, বাইরে এখান করে গোসল করে ইচ্ছা মতো যাইয়া সুযোগ মতো এক জায়গায় গোসল করছে। ঘন্টাতে দেরি হইতেছে, প্রথম ঘন্টা ধরবো না, ঘন্টা কি হইতেছে? এই ছাত্রীরা মনে রেখো, ঘন্টা দেরি হইতেছে। আব্দুল আজিজ যে ছাত্রগুলো ভালো হয় মাদ্রাসা স্কুলে কলেজে, শিক্ষকেরা ওস্তাদরা কিন্তু ওরা কামাই করলে খুব কষ্ট পায়, ঘন্টা না আসছে খুব কষ্ট পায়। প্রতিদিন সামনে থাকে আব্দুল আজিজ, আসতেছে নাই কেন? তো জামাত বড় জামাত চলতেছিল, সবক পড়াইতেছে, শেষের দিকে দেখলো ওই পিছনে আব্দুল আজিজ বসে আছে, আসছে ঘন্টায়, আসছে একদম পিছনে আব্দুল আজিজ বসে গেছে। ঘন্টা শেষ হয়ে গেছে, না না ঘন্টা শেষ হয়ে গেছে, আর ঘন্টা চলতেছে, আতরের এমন সুগন্ধি দুনিয়াতে আতর নাই, এত সুগন্ধি আসতেছে দুনিয়াতে এমন আতর নাই। তো আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে বলল, এই তোমরা কে কোন আতর দিছ, কে কোন আতর দিছ? যারাই যেটা দিচ্ছে এটা তো এরকম এরকম সুগন্ধি না। আরে কে কি দিছ বলো, আমিও তো আতর দিয়া বসছি, তোমরা কোনটা দিয়েছ? কিন্তু এত সুগন্ধি আতরে আসতেছে, কারো থেকে যে পায় না, পিছন থেকে আসতেছে। তো ডাকছে, এই আব্দুল আজিজ, গন্ধ তো তোমার থেকে আসতেছে, আতরে গন্ধ, আতরে গন্ধ তোমার থেকে আসতেছে, তুমি কাছে আসো। আসতে কাছে আসে পরে বলে যে
তুমি বলো তো, তুমি তো সবসময় প্রথম সারিতে থাকো, তুমি পিছনে কেন দেরি হলো কেন তোমার আসতে? বলছে হযরত আমার দেরি তো আমি তো বিপদে পড়ছিলাম, আপনাদের দোয়ায় আল্লাহ আমারে বাঁচাইছে। এই সবগুলি ঘটনা বলছে। দিল্লির বাদশার মাইয়া যে তার এইভাবে নিচে ধোকা দিয়া রুগী বললা, এরপরে সে কি করছে নিজের পেশাব পায়খানা দিয়া সব বলছে। বলতেছিল আব্দুল আজিজ, তুমি তো তোমার পেশাব পায়খানা মাখছিলা, আমাদের নাকে কিন্তু এমন করে সুগন্ধি জিন্দিগিতে পাইনি। আল্লাহ তাআলা কুদরত দিয়ে পেশাব পায়খানা গন্ধকে আতরের সুগন্ধি দিয়ে বাঁচিয়ে দিয়েছে। আব্দুল আজিজ, এই আব্দুল আজিজ